আমি আজ আপনাদের কাছে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। বিকেলে যদি আপনাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই প্যাটিসটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিব 3 বাটি মতো ময়দা। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব কালো জিরে। এগুলো একটু মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব তেল। তো তেলটা আমি একটু বেশি করে দিয়ে দিব। তেলটা দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তো এখানে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। তো এরকম ভাবে মুঠ বাঁধলে দেখবেন একটা দলা পাকিয়ে যাবে। তো এটা আমার পারফেক্ট হয়েছে। এবার এখানে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না। এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এই দেখুন, তো এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দিব। এখানে আমি তেল আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমি এক পাশে রেখে দিব। এবার আমি একটা পুর তৈরি করে নিব। তার জন্য কড়াতে দিয়ে দিব তেল। এখানে দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিলাম বাদাম। এগুলো একটু আমি ভেজে নিব। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এটা একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন কুচি। এটাকে এবার হালকা নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। তো খুব বেশি ভাজার দরকার নেই। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তো চিনিটা দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এখানে আমার ডোটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিব। তো এখানে দেখুন আমার 8টা লেচি হয়েছে। এবার আমি এগুলোকে বেলে নেব। তো এর উপরে আমি হালকা ময়দা ছিটিয়ে দিব। এবার আমি রুটির মতো করে বেলে নিব। তো এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। তো একটা আমার হয়ে গেছে। তো এই দেখুন, তো আমি আর একটা রুটি করে দেখাচ্ছি। তো এই দেখুন আমার আর একটা হয়ে গেছে। তো এইভাবে আমি 8টা রুটি বেলে নিব। তো সবগুলো রুটি আমার হয়ে গেছে। একটার উপর একটা আমি এরকম ভাবে ময়দা ছিটিয়ে রেখে দিব, তা না হলে লেগে যেতে পারে। এবার আমি একটা করে রুটি নিব আর এর উপরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকম ভাবে দিয়ে দিব। আমার একটা হয়ে গেছে। তো আর একটা রুটি আমি এর উপর এরকম ভাবে দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো রুটি করে নিব।
তো সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি এক পাশ থেকে এরকম ভাবে উল্টে দিব। তো এই কাজটা করে নিলে আপনাদের লেয়ারটা খুব সুন্দর আসবে। এটা আমার হয়ে গেছে। এবারে এটাও আমি রুটির মতো করে বেলে নিব। তো এরকম ভাবে বেলে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি সাইডগুলো একটু চাকু দিয়ে কেটে দিব। এবার আমি মাঝ বরাবর এরকম ভাবে কেটে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইড উল্টে এরকম ভাবে এটাকে তৈরি করে নিব। তো এগুলোকে হালকা একটু চাপ দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। তো একই রকম ভাবে আমি আর একটা করে দেখাচ্ছি। তো এই দেখুন। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। তো আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার আমি একে একে তেলে এগুলো দিয়ে দিব। তো তেলটা আমি খুব বেশি গরম করিনি, তো হালকা গরম হলে এগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে আমি এবার উল্টে দিব। তো এই দেখুন, এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম প্যাটিস। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো এইগুলো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। বিকেল বেলায় কিছু খেতে ইচ্ছে করলে এগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন কত সুন্দর আর লোভনীয়। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন এইভাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন।